আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি একটি বুক রিভিউ করব। বইটির নাম হচ্ছে পলাশী থেকে বাংলাদেশ। বইটি লিখেছেন অধ্যাপক গোলাম আজম। এটি একটি মূলত একটি সাক্ষাৎকার, যেটি হচ্ছে 1988 সালে এটি তিনি বিভিন্ন পত্রিকার কাছে হচ্ছে সাক্ষাৎকার দিয়েছিলেন। তো এই বইটি মূলত হচ্ছে একটা পূর্ণাঙ্গ সাক্ষাৎকারের একটা পূর্ণরূপ। তো এটা মূলত হচ্ছে পলাশী থেকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে লিখিত। বইটি প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী প্রকাশনা বিভাগ এবং বইটি টোটাল 40 পৃষ্ঠায় লিখিত। বইটিতে প্রায় কিছু অধ্যায় হচ্ছে 14টি অধ্যায় লেখা হয়েছে। পটভূমি থেকে শুরু করে শেষ কথা এই সব মিলিয়ে হচ্ছে 14টি অধ্যায় হচ্ছে লিখিত হয়েছে। তো বইটিতে মূলত হচ্ছে যে তিনি আহ, যেই 71-এর যে ঘটনাগুলো এবং 71-এর সাথে জামাত ইসলামের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করেছেন। তো এখানে আহ, বইটির প্রথমত যে অধ্যায়টি, সেটি হচ্ছে পলাশী থেকে বাংলাদেশ। এটা হচ্ছে যে উপমহাদেশের ইংরেজদের রাজত্ব এবং বাংলাদেশে ইংরেজের রাজত্ব, মানে হচ্ছে যে 1757 সাল থেকে যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটের একটা ছোটোখাটো একটা বিবরণ দিয়েছেন। তারপরে হচ্ছে স্বাধীনতা আন্দোলন বলতে হচ্ছে ওটা বোঝানো হয়েছে হচ্ছে আপনার 1947-এর যে ব্যাপারগুলো, সেগুলো মুসলিম জাতীয়তা পরিত্যাগের রাজনৈতিক পরিণাম। তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে যে এখানে হচ্ছে যে ইয়াহিয়া খানের শাসনকে করছে, ইন্ডিকেট করছে নির্বাচনের পর। এরপর যা ঘটলো, মানে এই পুরোটা হচ্ছে একটা সাক্ষাৎকারের পূর্ণরূপ, যে আসলে প্রেক্ষাপট 71-এ জামাতের যে ভূমিকা, এই ভূমিকা কোথা থেকে কিভাবে হয়ে আসছে, বা জামাত ইসলামের যেই ভূমিকাটা আর কি, মানে যে 71-এ যে বিতর্কিত ভূমিকা বলা হইতেছে যে তারা হচ্ছে যুদ্ধের বিপক্ষে অবস্থান করছিল। তো এইটার পুরো একটা মানে জবাব তিনি এই জায়গায় দিয়েছে, যে কেন ইসলামপন্থীরা 71-এ হচ্ছে মূলত 71-এ মূলত হচ্ছে আহ, স্বাধীনতার বিরোধিতা করছিল, বা হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করছিল। তো এটাতে আরো কিছু ব্যাপার হচ্ছে, খুব মজার ব্যাপার হচ্ছে যে এটা এমন একটা সুন্দর একটা বই, যে বইটা আসলে যদি কেউ পড়ে, তাহলে আমার মনে হয় যে ইসলাম সম্পর্কে যে একটা কনসেপ্ট আসলে এই বর্তমানে দাঁড় করানো হয়েছে, এই দাঁড় করানোর কনসেপ্টটা অনেকের ক্লিয়ার হয়ে যাবে। এবং ভারত যে আমাদের উপর আধিপত্য করতে চায়, সেই আধিপত্যের যে একটা মানে আধিপত্যের বিরোধিতা করতে গিয়ে যে হচ্ছে যে ইসলামপন্থীরা যে 71-এর যে একটা ভূমিকা, বা এক মুক্তিযোদ্ধাদেরকে যে সহযোগিতা করে নেয়, সেই জিনিসটাই মূলত এই বইটাতে হচ্ছে যে লেখা হয়েছে। তো এই বইটা আসলে মানে রিভিউ করার ওরকম কিছু না। বইটাতে আসলে প্রত্যেকটা পার্টি ছোট ছোট। তো এগুলো আসলে ওরকম করে যে মানে বিস্তারিত যে বলবো সেরকম না। তো আপনারা যারা এখনো মানে জামাত ইসলামীর এই ভূমিকা, বা হচ্ছে যে জামাত ইসলামী সম্পর্কে জানতে চান, যে জামাত ইসলামী আসলে কেন 71-এ জামাতে ইসলামীর এই অবস্থান ছিল ইসলাম ইসলামপন্থীদের পক্ষে বা পাকিস্তানের পক্ষে, সেই জিনিসটাই এখানে লেখা হয়েছে। এবং এটাও উনি লাস্টে ইন্ডিকেট করে দিয়েছে যে আসলে 71 পরবর্তীতে জামাতের অবস্থান কি ছিল, জামাত ইসলামের অবস্থান কি বিদ্রোহী মনোভাবের ছিল কিনা, বা জামাত ইসলামী কি স্বাধীনতা নষ্ট হয় এই ধরনের কোনো কিছু করেছিল কিনা। তো এই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এটা আসলে বিস্তারিত অনেক আলোচনা, এখানে আসলে অনেক রাজনৈতিক ব্যাপার আছে, ইতিহাসের কিছু ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমার মতো আমি জাস্ট রিভিউ না, জাস্ট আপনাদেরকে বইটা জানাইলাম যে আসলে এই বইটা আপনারা পড়তে পারেন। ঠিক আছে, এটা ছোট্ট একটা বই, আশা করি যারা হচ্ছে মোটামুটি লেভেলের পাঠক আছেন মোটামুটি একদিনই শেষ করে ফেলতে পারবেন। তো এই বইটা আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে এটা পড়তে পারেন। এটা সম্ভবত ছাত্র শিবিরের সদস্য সিলেবাসের একটি বই, যেটা আসলে আপনারা চাইলে পড়তে পারেন। তো সবাইকে ধন্যবাদ, ভিডিও আর লম্বা করলাম না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।